আমার শাশুড়ি আমার স্বামীকে বলল, আমি চাই তুই তোর বউকে নিয়ে আলাদা হয়ে যাস। খাবার টেবিলে আমার স্বামী তার মায়ের মুখে এই কথা শুনে অবাক হয়ে যায়, আর আমিও বেশ অবাক। আমি তো এমন কোনো কাজ করিনি যাতে করে আমার শাশুড়ি এই কথাটা বলবে। আমার স্বামী অবাক হয়ে বলে, মা কি হয়েছে? রূপা কি তোমার সাথে কোনো খারাপ আচরণ করেছে? তোমাকে কোনো কষ্ট দিয়েছে? তুমি রূপার উপরে রাগ করে আমাদেরকে আলাদা হয়ে যেতে বলছো? তুমি একবার আমাকে বলো শুধু মা। তখন আমার শাশুড়ি মা বলল, রূপা তোর বউ, তোর দায়িত্ব ওকে ভালো রাখা, তাই কিছু না জেনে বউয়ের দোষ খোঁজার চেষ্টা করিস না সব কথাতেই। তার মা তাকে খুব শান্ত কণ্ঠে বলে, রূপা কিছু করেনি। এ কথা বলে আমার শাশুড়ি খাবার টেবিল থেকে উঠে চলে গেল। এমন সময় আমার স্বামী আমাকে বলল, কি ব্যাপার, হঠাৎ করে মা এসব কথা বলছে কেন? কি করেছো তুমি? আমি কিছুটা ভয় পেয়ে বললাম, আমি তো কিছু করিনি। বিশ্বাস করো, আমি ওনার সাথে ভয়ে কথাই বলি না। তুমি শুধু আমাকে ভুল বুঝো না। আমার স্বামী খাবার থেকে উঠে যেতে চাইলে আমি তখন ওকে আটকালাম, বললাম তুমি খেয়ে যাও। ও বলল, আমার গলা দিয়ে এখন খাবার নামবে না রূপা। আমার স্বামী সোজা চলে গেল তার মায়ের রুমে। আমার স্বামী তার মায়ের ঘরে গিয়ে তার পা ধরে বলল, মা তুমি কি তোমার ছেলের উপরে রাগ করেছো? তখন আমার শাশুড়ি মা তার ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, আমার ছেলে কখনোই এমন কিছু করবে না যাতে করে আমাকে রাগ করতে হয়। তাহলে আমাদেরকে আলাদা হয়ে যেতে বলছো কেন মা? তার মা তার দিকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে তেমন কিছুই না, আমি তোর বাবার সাথে একটু একা থাকতে চাই। জয়েন্ট ফ্যামিলিতে থাকার জন্য কখনোই একা তোর বাবার সাথে আমার সংসার করা হয়নি, কিন্তু আমার খুব শখ ছিল তার সাথে একা সংসার করব বলে। একটু এই আনন্দের অনুভূতিটা কেমন সেটা উপভোগ করব, কিন্তু তা কখনোই হয়নি। আগে শ্বশুর শাশুড়ি ননদ দেব, তাদের জন্যই হয়নি, আর এখন এই বয়সে এসে তোর আর তোর বউয়ের জন্য হচ্ছে না। তাই আমি চাচ্ছি তোর আলাদা হয়ে যা। আমার স্বামী বলল, ও এই ব্যাপার, তুমি আগে বলবে না মা? তোমার স্বপ্ন যদি এটাই হয় তাহলে আমি আলাদা হয়ে যেতে রাজি আছি। তুমি আর বাবা যদি নিজেদের সময়গুলোকে নিজেদের মতন করে উপভোগ করতে চাও, তাহলে আমি একজন সন্তান হিসাবে আমার দায়িত্ব তোমাদেরকে সুন্দর জীবন দেওয়া। দুইজনে কথা বলে সিদ্ধান্ত নেয়, আমার স্বামী এই মাসে টাকা পেলে বাসা ভাড়া নিবে অফিসের আশেপাশে। আমার স্বামী তখন একটু মজা করে বলে, মা তোমার আর বাবার আলাদা সংসারে আমরা দুজন অতিথি হিসেবে আসতে পারবো তো? এখানে না বলো না মা, আমি কিন্তু তোমাদেরকে না দেখে থাকতে পারবো না। তাই তোমাদের সুন্দর স্বপ্নের মাঝে আমি হুট করে চলে আসতে পারি। আমার শাশুড়ি বলল, পাগল ছেলে, এটা তোর বাড়ি, তুই আসবি না তো কে আসবে? তোরা এখানে আসবি, আমরা তোদের ওখানে যাব। তারপর আবারও সিরিয়াস ভঙ্গিতে আমার স্বামী বলে, মা এটাই সত্যি তো? তুমি আর বাবা একা থাকবে বলে আমাদেরকে আলাদা করে দিচ্ছ? আমার শাশুড়ি মা কিছুক্ষণ চুপ থেকে বলে, হ্যাঁ এর জন্যই। আর এটাই সত্যি রে, তোর বাবার সাথে একা সংসার করার বড় স্বপ্ন ছিল আমার রে, সেটার জন্যই তোদেরকে আলাদা করছি। আমার স্বামী মনে শান্তি পায়। দেখতে দেখতে আমাদের নতুন বাসায় যাওয়ার সময়ও চলে আসলো। আগামীকাল আমরা এই বাড়ি থেকে চলে যাব। আজ আমার শাশুড়ি মা আমার পছন্দের আর আমার স্বামীর পছন্দের সব রান্না করেছে। আমার স্বামী বসেছিল, তখন আমি ওকে গিয়ে বললাম, মন খারাপ বুঝি তোমার? ও বলল, মা বাবাকে ছেড়ে কখনোই থাকিনি, আমার খুব মনটা কাঁদে তাদের জন্য। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, মায়ের ইচ্ছা পূরণ করাটাও তো আমাদের দায়িত্ব। যখন বাবা মার কথা মনে পড়বে, তাদেরকে দেখতে ইচ্ছে করবে, তখন তুমি এখানে চলে আসবে। স্বামীকে নানাভাবে সান্ত্বনা দিয়ে আমি তাকে স্বস্তি বোধ করালাম। পাশের ঘরে আমার শাশুড়ি মা দেখতে পাচ্ছি শুধু কান্না করে যাচ্ছে। এটা দেখে আমার শ্বশুর বিরক্ত হয়ে বলে, বুড়ো বয়সে তোমার ভীমরতি ধরেছে, যখন ছেলে চলে যাবে এতই কষ্ট তোমার, তাহলে এসব ফালতু স্বপ্নের কথা বলে তাদেরকে আলাদা করলে কেন? বুড়ো বয়সে কত শখ তোমার স্বামীর সাথে আলাদা সংসার করবে। আমার শাশুড়ি মা তখন কান্না করছে আর আমার শ্বশুরকে বলছে, না গো, বুড়ো বয়সে আমার শখ জাগেনি। যেই মানুষটাকে শখের বয়সে পেলাম না, তাকে এই বয়সে দিয়ে আমি কি করব? আমার শ্বশুর অবাক হয়ে বলল, মানি? আমার শাশুড়ি মা অভিমানী কণ্ঠে বলে, তোমার মধ্যে এমন কোনো গুণ নেই যে তোমাকে নিয়ে আমি আলাদা ভাবে একান্তই নিজেদের সময় কাটাবো। কি বলতে চাচ্ছ তুমি? যদি এটাই কারণ না হয় তাহলে ছেলেকে আলাদা করছো কেন তুমি? শ্বশুরের এ কথা শুনে আমার শাশুড়ি মা বলে, দূরে থাকলে সম্পর্ক ভালো থাকবে। আমার ছেলে যখন তার বউকে নিয়ে ঘুরতে বের হয় তখন আমার বড্ড হিংসা হয়। আমিও তো নতুন বউ ছিলাম, কই কখনো আমাকে নিয়ে তো তুমি ঘুরতে যাওনি। আমি যখন বৌমাকে বলি, রান্নায় এত তেল খরচ করেছো কেন, তখন আমার ছেলে তার হয়ে বলে, তেল শেষ হয়ে গেলে আমি কিনে আনবো। এ নিয়ে কিছু বলো না, তখনও আমার হিংসা হয়। কই আমার হয়ে তুমি তো কখনো এই কথা বললে না। উল্টো তেল কেন বেশি দিয়েছে এই কৈফত তোমার মাকে দিতে না পারার জন্য তুমি আমাকে সেদিন কুকুরের মতন মেরেছিলে। ভবিষ্যতে আমার ছেলে তার বউয়ের জন্য অনেক কিছুই করবে, যাতে আমার হিংসা আফসোস বাড়িয়ে দিবে। একটা পর্যায়ে তাদের সুখ যদি আমি সহ্য করতে না পারি, তাদের পথে যদি আমি বাধা হয়ে যাই, তখন তো সব শেষ হয়ে যাবে, সংসারে অশান্তি হবে, সম্পর্ক খারাপ হবে। আর আমি সেসব চাই না গো। কারণ বৌমাদেরকে তো জন্মের পর থেকে বোঝানো হয় শাশুড়ি মানেই দজ্জাল, আর সে এই যুগের মেয়ে। সে তো আর আমাদের যুগের মেয়ে না যে শত কষ্ট সহ্য করে তার শাশুড়ির পায়ে ধরে থাকবে। সে উল্টো শাশুড়ির সাথে তর্ক করবে। সে মুখ খুললেই তো আমি আর বৌমা হয়ে উঠবো দুজনার চোখের বিষ।
আমি চাই না এমন কিছু হোক, আমি যেটা পাইনি আমি চাই সেটা আমার বৌমা পাক। আমি চাই না তার পূর্ণতা দেখে আমার কোনো কষ্ট হোক। আমি আমার ছেলের সুখে সুখী হতে চাই, সেজন্যই তাদেরকে আলাদা করে দিচ্ছি। তোমার সাথে সংসার আধিক্যতার জন্য নয়। এইসব যে তাকে কতটা কষ্ট দেয় সেই সব কি অন্য কেউ বুঝে না। একদিন তুমি আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলে, সেটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু সেই শাড়িটা যখন তোমার বোন বলল তার খুব পছন্দ হয়েছে, তার চাই, আর তখন তুমি কি করলে, সঙ্গে সঙ্গেই তাকে দিয়ে দিলে। আর আজ যখন আমার মেয়ের একটা তার ভাবির শাড়ি পছন্দ হলো, আমার ছেলে কি করলো, আমার ছেলে ওর বোনকে বলল তোকে অন্য একটা শাড়ি কিনে দিব, এটা তোর ভাবির। আজ আমি আমার বৌমাকে কোনো কথা শোনালে তার ঢাল হয়ে আমার ছেলে দাঁড়ায়। এসব দেখেও তো আমি অতীতে চলে যাই। আমারও তো মনে হয় আমার সাথে যখন এসব হচ্ছিল তখন যদি তুমি প্রতিবাদ করতে তাহলে তো সব সমস্যাই মিটে যেত, কিন্তু করনি। আমার আজও মনে পড়ে যখন আমার পেটে শাওন ছিল তখন আমি 9টা মাস শুধু ভাত ছাড়া আর কিছুই পাইনি। সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা অবধি গাধার মতন খেটেছি, তারপর সন্তান জন্ম দিয়েছি। কিন্তু আজকাল তো আর তা হয় না। আজকাল বউরা পোয়াতি হলেই বিছানায় পড়ে যায়। আমার শ্বশুর অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে, সে ভাবতে থাকে যেই বয়সে এইসব বোঝার ছিল সেই বয়সে বোঝেননি, তাই এই বয়সে বুঝে এখন আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই। আমার শ্বশুর আমার শাশুড়ির হাত ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন, আমাকে মাফ করে দিও শাওনের মা। পরের দিনই সকাল সকাল আমি আর আমার স্বামী তৈরি হয়ে নেই, আমাদের সকল ব্যাগপত্র আমরা গুছিয়ে নেই। আজ আমরা আমাদের নতুন বাসায় উঠবো। আমার শাশুড়ি মা এসে সবকিছুই গুছিয়ে দিচ্ছে। এরপর আমি আর আমার স্বামী বিদায় নেওয়ার সময় আমার শাশুড়ি তখন আমার স্বামীকে বলে, স্ত্রী স্বামীর দুর্বলতা নয়, তার শক্তি, তার যথাযথ মর্যাদা করবি। আমি যেন কখনোই শুনি না তুই বৌমাকে কোনো কারণে কষ্ট দিয়েছিস, তাহলে খুব খারাপ হবে। আমার স্বামী বলল, মা তুমি শুধু আমাদের জন্য দোয়া করবে। আমার শাশুড়ি মা আরো বলল, প্রত্যেক মেয়ে চাই বিয়ের পরে তার আলাদা একটা সংসার হোক। আমি মা হিসাবে দোয়া করি তোদের সংসার সুখের হোক। আমার স্বামীও মাথা নেড়ে বলল, হ্যাঁ চেষ্টা করব। অবশেষে আমি আর আমার স্বামী বাসা থেকে বের হয়ে আসলাম, যেখানে আমাদের দুজনের জন্য সুন্দর একটা সংসার অপেক্ষা করছে। আর এই সুন্দর সংসারের পিছনের অবদান শুধুমাত্র আমার শাশুড়ির।